হ্যালো মাই ফুডিজ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন নাগেটস। আমার তো খুব বেশি পছন্দ, আমি সবসময় ঘরে বানিয়ে খাই, তাই আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলে যাচ্ছি রেসিপিতে। আমি 2 টুকরো পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইডগুলো এভাবে কেটে ফেলে দিব। এখন এটিকে ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক এভাবেই টুকরো করে নিচ্ছি। একটি বাটিতে পাউরুটির টুকরোগুলো রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধের মধ্যে পাউরুটিকে ভিজিয়ে নেব। তো আমি এটি একপাশে রেখে দিলাম। ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিলাম 250 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পাউরুটিগুলো, সাথে দিয়ে দিব আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা, আধা চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট হয়েছে। এই মিশ্রণটি এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মিশ্রণটি অনেক বেশি নরম হয়ে আছে, এভাবে নাগেটসের শেপ দেওয়া যাবে না, তাই এটিকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এভাবে নাগেটস শেপ করে নিয়েছি। খুব সুন্দর নাগেটসের শেপও ধরেছে। এখন কোটিং এর পালা। প্রথমে একটু ময়দায় গড়িয়ে নেব। ময়দা থেকে তুলে ফ্যাটানো ডিমেও একটু গড়িয়ে নিচ্ছি। ফ্যাটানো ডিম থেকে তুলে এটি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কোট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কোট হয়েছে। সবগুলো নাগেটস এভাবে কোট করে নেব। চাইলে কিন্তু এটিকে আপনি ডিপে স্টোর করতে পারেন একটি এয়ারটাইট বক্সে। নাগেটসগুলোকে কম আগুনে তেলে ভেজে নেব। যেহেতু আমি কাঁচা মাংস ব্যবহার করেছি, তাই কম আগুনে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে নাগেটসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে, আমি সবগুলো নাগেটস তুলে নিয়েছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আমার একটি গ্রুপ আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার কোনো রেসিপি যদি ট্রাই করে থাকেন সেই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি আমার নতুন চ্যানেল। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।